কাকডাকা ভোরে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আজকে সারাদিন কি কি করলাম তাই আপনাদের মাঝে একটু শেয়ার করব। ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে ভোর 5:30। একটু ভোরের আবহাওয়া দেখে নিলাম। রাস্তাঘাট পুরো ফাঁকা, একটি মানুষও নেই, গাড়ি ঘোড়াও নেই। ফজরের নামাজ পড়ে এখন নিত্যদিনের কাজ শুরু করলাম। প্রথমে ঘর ঝাড়ু দিয়ে নিলাম, ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপর চলে যাব রান্নাঘরে। এখন রান্নাঘরে চলে এসেছি। রুটি ও পরোটার জন্য ডো তৈরি করে নিব। আগের কিছু তরকারি ছিল, সেগুলো গরম করে নিব। বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, তো রুটি বানানো আর দেখাতে পারলাম না। এখন রুটিগুলো ভেজে নিব। রুটিগুলো ভেজে মেয়ে পরোটা খাবে, তার জন্য একটি পরোটা বানাবো। তারপর একটু চা করব আর একটি ডিম ভেজে দিব। আমি তো ওই যে বললাম কালকের তরকারি ছিল, সেই তরকারি দিয়ে খাবো আর একটু চা খাবো। আর বাচ্চারা ডিম খাবে আর চা দিয়ে খাবে, ওরা তরকারি দিয়ে খেতে চায় না। এখন এখানে এপাশে চা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চা হয়ে যাচ্ছে। আর এখানে পরোটা বানিয়ে নিচ্ছি। আমার বড় মেয়ে ও পরোটা পছন্দ করে না, ও রুটি পছন্দ করে, ওর জন্য রুটি বানিয়েছি। আর ছোট মেয়ে আবার পরোটা পছন্দ করে, ওর জন্য একটি পরোটা বানিয়ে নিলাম। আর ছেলে খুব ছোট, ও কিছু খেতে পারে না, ওকে আমরা যা খাই তাই একটু একটু করে দেই। ও খেতে চায় না, তারপরও একটু দেই, যদি খায়। ওর জন্য আলাদা নাস্তা, ওকে সেরেলাক বানিয়ে দিব, ও সেটাই খাবে, ও এগুলো খাবে না। এখন ওই যে বললাম ছোট মেয়ে তরকারি খায় না, ওর জন্য একটি ডিম ভেজে নেব। ডিমটি আগেই পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, এখন ডিমটা ভেজে নেব। আর এখানে আমার জন্য আর আমার বড় মেয়ের জন্য চা নিয়ে নিচ্ছি। বেশিরভাগ সময় আমাদের সকালে এই নাস্তাই বানানো হয়, কারণ বাচ্চারা এই নাস্তা বানাইলে একটু খাবে, ভাত রান্না করলে ওরা নাস্তাই খাবে না। এর জন্য একটু কষ্ট হলেও ওদের জন্য সকালে এই রুটি পরোটা বানিয়ে দিই। নাস্তা শেষ করতে না করতে আপনাদের ভাই মাছ নিয়ে আসলো এবং মুরগি নিয়ে আসলো। মুরগি আজকে রান্না করব না, মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন বর্ষাকাল, নদীতে এখন এই মাছ পাওয়া যায়। এগুলো আমাদের বুড়িগঙ্গা নদীর মাছ। আপনাদের ভাইয়া ভালো মাছ পেয়েছে তাই এগুলো নিয়ে এসেছে। আজকে সব মাছ রান্না করব না, ধুয়ে কিছু মাছ রেখে দিব আর কিছু মাছ রান্না করব। এখন মাছগুলো কেটে নিচ্ছি। যেহেতু নদীর মাছ, মাছগুলো অনেক কালো ছিল, মাছগুলোকে আমি ঘষে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিচ্ছি। যেগুলো কেটে নিচ্ছি এগুলো আজকে রান্না করব না, এগুলো আজকে রেখে দিব। আর এগুলো কেটে নিচ্ছি, এগুলো ভেজে দিব। এভাবে কেটে নিলে মশলাগুলো ভালোভাবে ঢুকে। তারপর ভালোভাবে পরিষ্কার করে মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর এখানে ভাত বসিয়ে দিলাম। ভাত বসানোর পরে এখন মাছগুলো ভেজে নিব, তাই ফ্রাই প্যানটা এখানে বসিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে নিলাম, একটু কমিয়ে দিলাম। তারপর ফ্রাই প্যান গরম হোক, এখানে আমি একটু লবণ, তারপর একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিব। মেখে মশলাগুলো ভালোভাবে যেন মাছের মধ্যে ঢুকে, সুন্দর করে মেখে তারপর এখন তেল দিয়ে দিলাম। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। এই যে এখানে মাছগুলো ভালোভাবে মেরিনেট করে নিয়েছি।
মাছগুলো উল্টিয়ে নিলাম, এখানে কিছু শুকনো মরিচ টেনে নিলাম। ভাজা মাছের সাথে শুকনো মরিচ খুব ভালো লাগে। মাছগুলো ভাজা শেষ হয়ে যাচ্ছে। এগুলো শেষে এখানে আমি মাছ ভাজতে ভাজতে আরও অনেকগুলো কাজ করেছি। আপনাদের ভাইয়া গুঁড়া মাছ এনেছিল, সেগুলো আপনাদেরকে দেখাইনি। ওগুলো বেছে ধুয়ে এখন সেগুলো রান্না করব। পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন এর ভেতরে একটু 1 চামচ হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন এখানে মাছগুলো ছেড়ে দিব। ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি রান্না বসিয়ে একটু ছাদে চলে আসলাম। ছাদে আমার নিজের হাতের লাগানো গাছ, সেখান থেকে কিছু ধনিয়া পাতা নিয়ে নিলাম। এগুলো তরকারিতে দিব। এগুলোর ঘ্রাণ খুব ভালো লাগে। এই যে এখন দেখলেন নিয়ে আসলাম, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এখন কেটে তরকারিতে দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারি হয়ে গেল। আজকে এ পর্যন্তই, আর কিছু রান্না করব না। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।